দেখো চট্টগ্রাম বোর্ডের একটি প্রশ্ন, এরকম প্রশ্ন আমরা এর আগেও সমাধান করে ফেলেছি। তো আরেকটা প্রশ্ন আমরা এরকম সমাধান করব। তো দেখো, উদ্দীপকের বহিস্থ শেল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যা সমূহের আলোকে দেখাতে হচ্ছে। তো আমরা ঢাকা বোর্ডে ইতিপূর্বে পড়ে আসছি, 23 সালে একটা প্রশ্ন এরকম ছিল। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তর বলতে কে এল এম এন, তাহলে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1, এই যে কে শেল 1 নম্বর শেল, এল নম্বর হলো 2, এটা হলো কত 3, এটা হলো 4। তাহলে 4 নম্বর শেলে তাহলে এখানে সর্ববহিস্থ শক্তি স্তরটা কত, যে উদ্দীপকের সর্ববহিস্থ শক্তি স্তর, সর্ববহিস্থ শেলে এন এর মান হচ্ছে, দেখো সর্ববহিস্থ শেলে এন এর মান হচ্ছে আমাদের কত 4, এন এর মান 4। তাহলে আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলছে। তাহলে আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার আলোকে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, তারপরে হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপরে কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, তারপরে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে এন এর মান এটাতে, এল এর মান, এম এর মান, স্পিন কোয়ান্টাম সংখ্যা এস, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, তাহলে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এখানে মানগুলো বের করে নিব। তো দেখো এন এর মান যেহেতু 4, তাহলে আমাদের এল এর মান কত আছে 0 1 2 3 এই পর্যন্ত আসে। তো এর আগেও আমরা এরকম একটা প্রশ্ন আমরা সমাধান করেছি। তাহলে এল এর মান 0 হলে এম এর মানও 0, এস এর মানও 0। কোয়ান্টাম স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো কি হয়, তাহলে প্লাস মাইনাস হাফ। অরবিটাল এখানে কয়টা 0, একটা অরবিটাল আছে না, এস এর তো উপস্তর নাই, অরবিটাল একটা এস এ, তাহলে 1 ইলেকট্রনের সাথে কত গুণ করতে হয়, 2 গুণ করতে হয়। আর এখানে দেখো যখন 1, তাহলে কত হয়, এম এর মান -1 0 প্লাস 1, তাহলে এখানে কয়টা আছে 1 2 3, তাহলে এখানে হবে কি 3 দিয়ে প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে 3 আছে, তাহলে অরবিটাল হবে কয়টা 3টা। তাহলে এর সাথে আমরা কত গুণ করব, 2 গুণ করব, 3 দুগুণী 6। এখানে 2 আছে, তাহলে -2 -1 0 প্লাস 1 প্লাস 2, তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে এখানে 5 প্লাস মাইনাস হাফ, তাহলে এখানে 5 হবে এখানে। তাহলে এর সাথে আমরা কত গুণ করবো 10, 2 গুণ করবো, তাহলে 10। এখানে 3, তাহলে -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এখানে কয়টা হলো 7টা, তাহলে 7 প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে কয়টা অরবিটাল হবে, 7টা অরবিটাল। এর সাথে আমরা কত গুণ করবো, 2 গুণ করবো, 7 দুগুণী 14। তাহলে আমাদের অরবিটাল কয়টা আছে, অরবিটাল সংখ্যা হচ্ছে কত 16টি। তাহলে 16টি অরবিটাল। তাহলে ইলেকট্রন কয়টা হবে, 16 সাথে 2 গুণ করলে 32টি। তাহলে দেখো আমাদের অরবিটাল কয়টা আছে, অরবিটাল হলো 16টি, আর ইলেকট্রন সংখ্যা কয়টা আমাদের 32টি। তাহলে এটি হচ্ছে কি আমাদের গ নম্বর প্রশ্নের সঠিক সমাধান। অর্থাৎ এইরকম করে করলে হবে। আর তোমরা যদি দেখে যাও যে অরবিটাল সংখ্যা 16টি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টি, এটা লিখলেও তোমাদের হবে। এরপর দেখো যে উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরে সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে সেটা বের করতে বলছে, বর্ণটা কিরূপ হবে, এবং এর সাথে আমি দিই যে দৃশ্যমান হবে কিনা, দৃশ্যমান হবে কিনা। আর একটা দিলাম আমি প্রশ্ন অ্যাড করে যে
দৃশ্যমান হবে কিনা, কারণ কোনো এক সময় আমরা এই প্রশ্নটা দেখা পাবো যে দৃশ্যমান হবে কিনা। তো আগে থেকে আমরা যদি প্রশ্নটার সাথে পরিচিত হই তাহলে ওই প্রশ্নটার সমাধান করতে আমাদের সুবিধা হবে। তো দেখো তাহলে আসতে তো কোথা থেকে, এই যে এন থেকে, তার মানে 4 থেকে আসতে মানে ছিল 4-এ, আসতে কোথায় 2-এ, কারণ এল কে এল তাহলে 2 নম্বরে আসতেছে। তাহলে n1 এর মান কত 2, তাহলে n2 কত, যেখানে ছিল কোথায় ছিল 4 নম্বরে ছিল, তাহলে এটা তো হাইড্রোজেন পরমাণু, জেটের মান কত 1, আর এইচ এর মানটা কত আমাদের 1.0967 গুণন 10⁻7 মিটার ইনভার্স। আমাদের বের করতে হবে কি ল্যামডা। তো ল্যামডার উপরে আমরা কি করতে পারবো যে আলোটা দৃশ্যমান হবে কিনা এবং সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে সেটা আমরা লিখতে পারবো। তো আমরা জানি আমরা জানি 1/λ equal to RH Z square 1/n1 square minus 1/n2 square। তো RH ঠিক থাকলো, তাহলে Z এর মান কত 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার, তো 1-ই হবে। তাহলে 1/n1 এর মান কত 2, তারপরে স্কোয়ার 1/4, তারপরে তাহলে এখানে তো আর 1 এর উপরে স্কোয়ার করলে 1 হয়, 1 এর সাথে আর গুণ করলে ওটাই হয়ে যাবে। আর এই থাক এখানে 1/4 1/16, তাহলে এখানকার লসাগুটা কত হবে 16ই হবে। আর আর ইজ 16, 4 4 16, তাহলে আমাদের কত 4 মাইনাস 16 দিয়ে 16 ভাগ করলে 1, 1 দ্বারা গুণ করলে কি হয়, তাহলে এখানে কত হচ্ছে 3, এটার সাথে যদি গুণ হয় 3 আর এইচ, আর নিচে কত 16, তাহলে এটা কিসের মান বেরোচ্ছে 1/λ মান বেরোলো। কিসের মান বেরোলো 1/λ মান। তাহলে আমাদের এখানে ল্যামডাতে কনভার্ট করে নেবে, যদি উল্টাই দিই তাহলে ল্যামডা, এখানেও কি হয়ে যাবে এটা উল্টাই যাবে 16/3 আর এইচ, তাহলে 16 গুণন 3 গুণন আর এইচ এর মানটা কত 1.0967 গুণন 10⁻7 আমরা করব। তাহলে ক্যালকুলেশন করে দিই যে 16 ভাগ 3 1.0967 গুণন শিফট লগ 7 4.86 গুণন 10⁻7 মিটার। তাহলে আমাদের ন্যানোমিটার করতে হবে, যে 380 থেকে 780 হলে আমরা কি করতে পারবো, এই ন্যানোমিটার হলে আমরা এই কথার প্রশ্নের উত্তরটা আমরা পাবো। তারপরে আমাদের বর্ণ কিরূপ আসতেছে সেটাও আমরা দেখে নেব, যে কত থেকে কত আসলে কোন বর্ণটা হবে। তো দেখো এটাকে আমরা যদি কত দ্বারা ভাগ করি 10⁻−9 দ্বারা ভাগ করি, তাহলে সেটা ন্যানোমিটারে ট্রান্সফার হয়ে যাবে। ভাগ 486.27 ন্যানোমিটার। এই যে 486, তাহলে এটা আমাদের দৃশ্যমান হবে 1, এবং তাহলে আমরা লিখতে পারি কি যে বর্ণটা দৃশ্যমান হবে। তাহলে বর্ণ দৃশ্যমান হবে, কারণ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য, কারণ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে। এবং এর বর্ণ কত হবে, দেখো আমরা এর বর্ণের জন্য জানি 450 থেকে একটা রেঞ্জ আছে, 450 থেকে 500, কত 450 থেকে 500-র মধ্যে যে বর্ণটা আছে সেই বর্ণটা হচ্ছে কি আসমানি, কি আসমানি।
মানি। তাহলে এইটার বর্ণটা কি হবে যে 480 450 থেকে 500 রেঞ্জের মধ্যে কিন্তু ঢুকে গেছে। দেখো 486, তাহলে আমরা কি বলতে পারি যে 450 এর মধ্যে আছে। তাহলে 450 থেকে 500 এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে এটার বর্ণ লিখতে পারি, বর্ণ হবে আসমানি। তাহলে বর্ণটা হবে কিরূপ, বর্ণ হবে আসমানি, এবং বর্ণটা আমরা কি করতে পারবো, আমাদের চোখ দিয়ে দেখতে পাবো, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্যটা আছে 380 থেকে 780 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে আছে। কারণ আমরা জানি যে এই রেঞ্জের মধ্যে থাকলে অবশ্যই আমরা কি করতে পারি, দেখতে পারি।